বাইরের পকোড়া খাইতে তো সবাই অনেক পছন্দ করেন, কিন্তু আজ আমি দেখাবো একদম দোকানের মধ্যে ক্লিয়ার মজাদার ভেজ পকোড়া ঘরে এত সহজে বানানো যাইবো যে একবার দেখলে বারবার খাইতে মন চাইবো। বৃষ্টি হোক বা বিকেলের চা, এই গরম গরম পকোড়া থাকলে আর কিছুই লাগে না। আর সব থেকে মজার কথা হইলো এটা বানাইতে খুব বেশি সময় লাগে না। চলেন আগে দেখে নিই ভেজ পকোড়া বানাইতে কি কি লাগবো। একটা থালায় আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3টি লঙ্কা কুচি, 4-5টা রসুন কুচি, একটা গাজর কুচি, একটা বিটরুট কুচি, 2টো পেঁয়াজ কুচি, একটা আলু কুচি আর ধনেপাতা কুচি। এবার এক এক করে একটা বাটির মধ্যে উপকরণগুলো দিয়ে দিব। জানেন পকোড়া বানানোর নাম শুনলে আমার ছোটবেলায় একটা কথা মনে পড়ে। বৃষ্টি শুরু হলেই আমার জানলার পাশে বসে থাকতাম আর রান্নাঘর থেকে গরম গরম পকোড়ার গন্ধ আসতো। মা পকোড়া ভাজতো আর আমরা অপেক্ষা করতাম কখন প্রথম গরম পকোড়াটা হাতে পায়। সত্যি কইতে পকোড়ার স্বাদ শুধু মশলাই না, এই সাথে অনেক ছোট ছোট স্মৃতি জড়াইয়া থাকে। চলেন তাইলে এবার সব উপকরণগুলো ভালো করে মিশানি। তারপর উপকরণের মধ্যে দিয়ে দিব ছোট 2 বাটি বেসন, 2 বাটি চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে কি হয় জানেন, পকোড়াগুলো অনেকক্ষণ ধরে খাইতে অনেক মজারও হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর ছোট 1 চামচ লঙ্কার গুঁড়া। তারপর সামান্য চিনি দিয়া দিব। দেব 1 চামচ হলুদ গুঁড়া আর অল্প একটু বেকিং সোডা। তারপর দেব 1 চামচ জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া। তারপর একটু স্বাদ বাড়ানোর জন্য একটা ডিম দিয়া দিব। আর হ্যাঁ, ডিম দিলে কিন্তু পকোড়াটা ভালো ফুলবে। এবার এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো কইরা চটকাইতে হইব। খুব ভালো করে মাখাই নিতে হবে, তাহলে স্বাদ খুব ভালো হইব। তোমরা কে কে এই শর্টকাট পকোড়া খাইতে ভালোবাসো কমেন্টে জানাইবা। এইভাবে একবার পকোড়া খাইয়া দেখবেন কি যে স্বাদ কি আর কমু, প্রাণটা জুড়াইয়া যাইবো। ভালো করে মাখা হয়ে গেলে জিনিসগুলো একটু রেস্টে দেবে। তারপর কড়াইতে তেল গরম করে নেবে। তেল গরম হয়ে গেলে পকোড়াগুলোকে ভালো করে ভাজি নেব। আর একটা কথা শুনে রাখেন, পকোড়া ভাজার সময় গ্যাসের আঁচ সবসময় লো রাখবেন, তাহলে পকোড়াগুলো সুন্দর ভাজা হইব। দেখছেন ডিম দেওয়ার জন্য কত সুন্দর ফুলে উঠছে পকোড়াগুলো। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টাইয়া দিব। এভাবে ধীরে ধীরে সব পকোড়াগুলোকে ভাইজা নেব। সত্যি করে কন দেখি পকোড়াগুলো দেখে আপনারও লোভ লাগতেছে না? বৃষ্টির দিনে চায়ের সাথে এরকম মজাদার ফুলকো ফুলকো পকোড়া হলে কিন্তু খারাপ হয় না। বাড়িতে আত্মীয় কুটুম আসলে এরকম পকোড়া খাইতে দিবেন, তারা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হইয়া যাইব। সত্যি কইতে নরমালি ভেজ পকোড়া করিতে অনেক বেশি সময় লাগে, কিন্তু এইভাবে সহজ উপায় করে নিলে কিন্তু খেতে মন্দ হয় না। আর আপনাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা সবজি না খায়, তাহলে এইভাবে পকোড়া করে খাওয়াবে, দেখবেন তারা পকোড়াগুলো অনেক মজা করে খেয়ে নেবে। এই পকোড়া দেখতে যত সুন্দর, খাইতে কিন্তু ততটাই মজা। বাইরে ক্রিস্পি, ভিতরে সফট। একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। আর একটা কথা, অনেকে ভাবে না জানি কেমন হইব, কিন্তু বিশ্বাস করেন মন থাইকা করলে সহজ রান্না অনেক স্পেশাল হইয়া যায়। আর আপনাদের কাছে একটা কথা জানতে চাই, পকোড়া খাইতে গেলে সবচেয়ে বেশি কোনটা পছন্দ? আর যদি ভিডিওতে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আরো অনেক সহজ মজার আর ঘরোয়া রেসিপি নিয়ে আসতেছি। বৃষ্টি হোক বা বিকেলের চা, এই গরম গরম পকোড়া থাকলে আর কিছুই লাগে না। আর সব থেকে মজার কথা হইলো এটা বানাইতে খুব বেশি সময় লাগে না। তো চলে না, আজকের মতন এখানেই ক্ষান্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পাশে থাকবেন।